আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করব বরাবরের মতো আমার এই ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো যেহেতু শীতের দিন শুরু হয়ে গিয়েছে, তো শীতের দিনে টমেটো দিয়ে জলপই দিয়ে ডাল হবে না তা তো হতেই পারে না। সবার ঘরেই মনে হয় ফুলকপি তরকারি আর ডালের সাথে টমেটো এরকম টক জাতীয় কিছু দিয়ে রান্না করা হয়। তো আমিও তার থেকে ব্যতিক্রম কিছু না। তো আজকে আমি চিংড়ি মাছ ভুনা করব, জলপই দিয়ে ডাল রান্না করব, সাথে টমেটো থাকবে। আর আগের কিছু রান্না করা ছিল, গরু মাংস রান্না করা ছিল ফ্রিজে, তাই আজকে তেমন কোনো রান্না নেই, অনেক বেশি রান্না করতে হবে না। এটা মনে হয় আমার কয়েকদিন আগের করা ভিডিও ছিল, তো সেটাতেই এখন ভয়েস ওভার দিয়ে আমি আপলোড করব। অনেক দিন পর এরকম একটা লং ভিডিও করছি, জানি না কেমন হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগবে। আমি আসলে ছুটির দিনে যদি বাসায় থাকি, আমি রান্নাটা একটু আগেই করে ফেলার চেষ্টা করি। আমার মনে হয় রান্নাটা যদি আমি তাড়াতাড়ি সকালে নাস্তার পরপরই করে ফেলি, আমার কাছে সারা দিনের সবটুকু সময় মনে হয় আমি নিজের জন্য পাই। তাই আমি নাস্তা করার পর আর দেরি করি না, সাথে সাথেই আমি রান্না বসিয়ে দিই। আর আজকে যেহেতু কম রান্না ছিল, আর তো আরামের তো শেষই ছিল না। আজকে পুরোটা দিন আমি বাসায় ছিলাম, নিজেকে নিজে সময় দিয়েছি। একটু ভালো লাগা খারাপ লাগা সব কিছু মিলেই দিনটা কাটানোর চেষ্টা করছিলাম, আর একটু ভিডিও করছিলাম। আমার একটা পছন্দের জায়গা, আমি জানি আমার ভিডিওতে অনেক বেশি ভিউজ হয় না, তারপর কেন জানি আমার এই কাজটা করতে অনেক ভালো লাগে। অনেক বেশি ভিউজ হোক এটা তো সবার আশা থাকবেই, তারপরও কেন জানি আমার এটা নিজের জন্য করতে অনেক ভালো লাগে। আমার কাছে ভালো লাগে ভিডিও এডিট করতে, ভিডিও শ্যুট করতে, আমি এনজয় করি ব্যাপারটা। তো এই তো ধনিয়া পাতা ছিটিয়ে দেওয়ার পর যে শ্যুটটা, এটা দেখতে খুবই ভালো লাগছিল ক্যামেরাতে। এখন ভয়েস ওভার দিতে যেয়ে মনে হচ্ছিল আরও বেশি সুন্দর লাগছে। আর আজকে আমরা দুইজনই বাসায় ছিলাম, তাই আরও বেশি ভালো লাগছিল সব কিছু মিলে কাজ করতে। আর এদিক দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করতে করতে আমার জলপই দেখে আর সহ্য করতে পারছি না, আমার এখন ভর্তা খেতে ইচ্ছে করতেছে। তাই এখন আমি যেই ভাবা সেই কাজের মতো আমি এখন একটু জলপইয়ের ভর্তা করে নিব। কতগুলো জলপই আমার ফ্রিজে ছিল, আর ও বাইরে থেকেও এনেছে, পেকে গিয়েছিল, সেগুলোকে আমি এখন হাত দিয়ে চটকিয়ে ভর্তা করে নিব। আর একদম কুচি করে ধনিয়া পাতা কাঁচামরিচ কেটে নিয়েছি। যেহেতু আমি একটু ঝাল বেশি পছন্দ করি, তো কাঁচামরিচের পাশাপাশি আমি একটু গুঁড়ো মরিচও দিয়ে নিব। এই তো একদম নরম ছিল মোটামুটি, তো এগুলো সবগুলো এখন মাখিয়ে নিব। দেখেই বুঝতে পারতেছেন কেমন লোভনীয় লাগতেছে দেখতে। তাই আমি একদম টক টক করে একটু লবণ কম দিয়ে একদম ভালো মতো মাখিয়ে ভর্তাটা করে নিয়েছি। এখন খাবো। আর দুপুরবেলা কেন জানি একটু ভর্তা, টক জাতীয় একটু ভর্তা করে খেতে খুব ভালো লাগে। প্রতিদিন যেহেতু বাসায় থাকি না, তো এরকম তো আর খাওয়া হয় না। আর সবসময় ভালো এরকম টক ফল অনেক কিছু ঘরে থাকেও না, তো দেখা যায় ওইভাবে ভর্তা করতে পারি না। আজকে ছিল তাই করে ফেললাম। আমি আসলে টকটা বেশি খাই, ও এত বেশি খায় না। তো এদিক দিয়ে আমি রান্না করতে করতে বাইরে ছাদে আমি একটু পাখিকে একটু খাবার দিয়ে এসেছিলাম। তো দেখুন একটা কাক এসেছে, এই তো খাচ্ছে। আমার মনে হয় সে একা খেতে পারছিল না, তো সাথে সাথে চলে যেয়ে আবার আরেকটা কাক কেন জানি এসেছিল, সাথে সাথে দুইজনেই একসাথে খাওয়া দাওয়া করছিল। আর আমি রান্না করার সময় এই কাকটা প্রায়ই আমার জানালার কাছে থাকে, ডাকতে থাকে, তখন আমি কিছু দিলে সেটা আবার নিয়ে যায়। এই তো ডাল বাগার দিচ্ছি, ডাল বাগার দিতে আসলে আমার এই কাজটা খুব ভালো লাগে। এই তো মোটামুটি রান্না করা প্রায় শেষের দিকে, এখন জাস্ট পোলাও একটু গরম করে নিব আর গরু মাংসটা গরম করে নিব।
তারপর সব কিছু গরম করে রেখে আমি শাওয়ারে চলে যাব। আসার পর একসাথে খাওয়া দাওয়া করব। আর হচ্ছে অনেক দিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার কাছে কেমন জানি লাগছে। যদি কারো কাছে আমার কথা বলায় কোনো ভুল ত্রুটি চোখে পড়ে সেগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করব। আর প্রতিদিনের মতো আমার এই ব্লগে আমি আমার ভিউয়ার্স আপু এবং ভাইয়াদের বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর একটু বেশি ভালো লেগে থাকলে আপনারা আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ এখন। তারপর আর কোনো ধরনের শ্যুট করিনি, এরপর ঘুমাতে চলে গিয়েছিলাম। তো আমি আপনাদেরকে হয়তো বা কোনো এক ভিডিওতে বলেছিলাম যে আমার এই ডাইনিং টেবিলের ওপরের দেয়ালটা আমি একটু ডেকোরেট করতে চাচ্ছিলাম। দেয়ালটাতে অন্য কিছু ওয়ালমেটস ছিল, ওই যে স্কচ টেপ লাগানো আছে, তো সেগুলোকে আমি এখন নামিয়ে এইভাবে সেট করে নিচ্ছি নতুন কিছু ওয়ালমেট দিয়ে। অলরেডি আমি কিছু প্রোডাক্ট কিনেছিলাম, সেগুলোর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর সেগুলোকে এখন একটু সুন্দর করে ডেকোরেশন করে আমি একটু ডাইনিং টেবিল এরিয়াটা একটু সেট আপ করবো। ঘর গোছাতে আসলে প্রত্যেকটা মেয়েই পছন্দ করে, আমি এক্সেপশনাল কিছু বলছি না, সবারই এই কাজটা খুবই পছন্দ, তো আমিও তার ব্যতিক্রম না। আমারও খুবই ভালো লাগে। বাট যেহেতু আমার বাসাটা অনেক বেশি ছোট, আমি অনেক কিছু চাইলে করতে পারি না। সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি আমার 100% চেষ্টা করি করার। তারপর দেখা যাক কেমন লাগে দেখতে, আপনারাই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। এই ওয়ালমেটসগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল, প্রাইসটা খুবই কম ছিল, আর আমি পেয়েও গিয়েছিলাম। আমার সুন্দর লেগেছে, ডিজাইনগুলো একটু ইউনিক ছিল। আমি ভাবিনি যে এত কম প্রাইসে এরকম প্রোডাক্ট পাবো, তারপরও পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এটা একটু সেট করে নিচ্ছি। আসলে এই স্কচ টেপের ডেকোরেশন বা বোর্ডগুলো টাইলসের দেয়ালগুলোতে বেশি ভালো লাগে। এগুলোতে একটু রং করার দেয়াল, এগুলো অনেক সময় বসতে চায় না, তারপরও দেখলাম ভালোই বসেছে। এই তো মোটামুটি লাগানো শেষ। আরেকদিন আমি আপনাদের সাথে আমার পুরো ডাইনিং রুমের সেট আপটা শেয়ার করব। আপাতত এই দেয়ালটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করবেন। তো এই তো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, 1 কাপ চা তো লাগবেই। চা আমার খুব পছন্দ, বাট আমার হাজব্যান্ডের চা একদমই পছন্দ করে নাও। তো দেখা যায় আমি একা একাই খাই, তো আজকে ভাবলাম দুজনের জন্যই বানাই, একটু খাবে। এদিক দিয়ে মাফিন কেক আমার খুব পছন্দ, খুব বলতে অনেক বেশিই পছন্দ। তো এটা মাঝে মধ্যে বাসায় থাকে, তো আজকে ছিল, তো এভাবে করে বিকালে একটু না খাওয়া দাওয়া করব। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আমার ভালো খারাপ সেগুলো সব কিছুই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।